নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাঁধাকপির কোপ্তা কারি বানিয়ে দেখাবো। দেখুন, তার জন্য আমি বাঁধাকপিগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি একটু নুন আর জল দিয়ে ভাপ দিতে বসিয়ে দেবো। কিছুক্ষণ আমি এটা ঢাকা দিয়ে রাখবো। কোপ্তা কারির জন্য বাঁধাকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। এটাকে আমি এখন জল ঝরার জন্য একটা ছাঁকনিতে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিগুলো একটা বাউলে ট্রান্সফার করে নিয়েছি। যদি বাঁধাকপিতে জল থেকে থাকে তাহলে হাত দিয়ে অবশ্যই চেপে নেবেন। এখানে আমি অ্যাড করবো 1 চামচ বেসন, চালের গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো আর টেস্টের জন্য নুন। এগুলোকে আমি সব একসাথে মেখে নেব। দেখুন, আমি এটাকে মেখে নিয়েছি। আমি আরও 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ বেসন অ্যাড করেছি। এর জন্য আপনাদেরকে বলবো বাঁধাকপি থেকে জলগুলো একদমই ভালো করে চেপে নেবেন। এখন আমি এটাকে একটা একটা করে শেপ দেবো। দেখুন, আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন, লালচে করে ভেজে নেব। বন্ধুরা, আমার সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। দেখুন, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে। এখন দিয়ে দেবো কেটে রাখা একটা আলু নিয়ে নিয়েছি আমি, এইভাবে কেটেছি। দেখুন, একটু নুন দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মশলা। আমি এখানে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কিছু মতো জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এখন এগুলোকে আমি সব ভালোভাবে মিক্স করে কষে নেব। যেহেতু মশলাটা সেটা করে নেব, মশলা অবশ্যই লোক রাখবেন যাতে মশলাগুলো তেল না যায়। জল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে করতে দেবো, জলটা করতে দেবো। দেখুন বন্ধুরা, আমি ঝোলটাকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলাম। এখন আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, যেহেতু এটা পরেও গরম অবস্থায় থাকবে, তখন নরম হবে, লাহে লাহে নরম হয়ে যাবে। এখন কোপ্তাগুলো দিয়ে দিই। এখানে অ্যাড করে দেবো অল্প ঘি, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি। এখন এটাকে আমি হাই ফ্লেমে 1 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব।